এই অ্যাম্বুলেন্সের মধ্যে ওদের স্মৃতি, ওদের কাজ, ওদের আক্ষেপটা যেন না থাকে, যে কিছু করতে না পারা, সেই না পারাটা আমাদের মধ্যে আমাদের এই অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন হবে। দুর্গাপুরের কাকসা জঙ্গলমহলে দীর্ঘদিনের চাহিদা পূরণ, বৈদিক চেতনা ফাউন্ডেশনের হাত ধরে দুটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন। ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার আর্থিক অনুকূল্যে অ্যাম্বুলেন্স দুটি জঙ্গলমহলের বাসিন্দাদের সুবিধার্থে তুলে দেওয়া হয়। বৈদিক চেতনা ফাউন্ডেশনের সভাপতি জয়দীপ ব্যানার্জি জানান, 3 তারিখ বিশেষ কোনো উপলক্ষ না, আমার একটা জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমরা একটা ছোট করে মায়েদের হাতে বস্ত্র বিতরণ প্রোগ্রাম ছিল, আর বৃক্ষরোপণ হবে এবং মায়েদের হাতে কিছু গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। এবং আজকে যে আমাদের দুটো অ্যাম্বুলেন্স সেটা মানুষের উদ্দেশ্যে প্রদান করা হলো। এবং আমাদের যে কার্যকর্তা সুনীল, খুব সমাজের জন্য কাজ করার খুব ইচ্ছে ছিল, কিন্তু অকালে ঈশ্বরের হয়তো কোনো ইয়েতে তার জীবনটা গেছে। আমাদের অশোক বরারজি, উনিও আমাদের অনেক বড় কার্যকর্তা ছিলেন, মার্গদর্শক ছিলেন সংঘের, উনি প্রতিষ্ঠাতা বলতে পারেন আমাদের এই এলাকার। আর আমাদের সন্দীপ ঘোষ, আমরা তাদের উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্সগুলো চলবে, যাতে ওনারা বেঁচে থাকেন এই অ্যাম্বুলেন্সের মধ্যে দিয়ে। কতগুলো গ্রামের মানুষ উপকৃত হবে? আদিবাসী আমরা স্পেসিফিকেশন করে কোনো গ্রাম কথা বলছি না, মানুষের যেখানে বিপদে পড়বে আমাদের সামর্থ্য সাধ্যের মধ্যে বা সময় প্রতিকূলতা না থাকলে আমরা সেইভাবে সেই জায়গায় পৌঁছে যাব। কারণ আমরা দেখেছি সুনীলে যখন মারা যায়, সেই দীর্ঘ 3 ঘন্টায় আমরা সবদিন প্রাকৃতিক বিপর্যয়, কোনো গাড়ি নেই, কোনো গাড়ি অ্যাম্বুলেন্স যেতে চাইছে না, সনকা হসপিটাল থেকে সব অ্যাম্বুলেন্স বলছে ঢুকতে পারবো না ওই রাস্তায়। তো আমরা বুঝতে পেরেছিলাম আমরা কত অসহায়। আমরা বিভিন্ন সময় দেখি যে পোস্টমর্টম করার পর বডিটাকে নিয়ে যাওয়ার সামর্থ্য থাকে না, তাদের খুব খারাপ অবস্থা। আমরা সামর্থ্য সীমিত, যেটুকু পারবো আমরা চেষ্টা করে এসেছি, এত বছর ধরে 16 বছর ধরে এই কাজ করে এসেছি। আগামী দিনে যতদিন আমার সাধ্য থাকবে বা আমার শরীরের শক্তি থাকবে আমি এটা করে যাব। পরিচালনা করবেন কি করে? এবারে পরিচালনা আমাদের একটা মন্ডলী তৈরি করা হচ্ছে, তাদের মাধ্যমে পরিচালনা করা হবে। আপনাদের সহযোগিতা তো সবার থাকবে। 24 ঘন্টার পরিষেবা পাওয়া যাবে? 24 ঘন্টার পরিষেবা তো আমরা কথা বলছি। কতটা প্রয়োজন ছিল এখানে অ্যাম্বুলেন্স? আমরা দীর্ঘদিন জানি, এখানে কুলডিয়া গ্রামেই আমাদের ঘরের পাশেই অ্যাম্বুলেন্সের অভাবে দুজনে আজকে 2025 সালে দাঁড়িয়ে মানুষ মারা গেছে ডায়রিয়াতে, বিনা অ্যাম্বুলেন্স। আপনারা সবাই এসেছিলেন বোধহয় খবর করতে। কি নির্মম একটা দৃশ্য, ওই নির্মম দৃশ্য আমরা দেখেছি। পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স বলছে আছে, জীবনে দেখিনি ওটাকে। আমরা নাম শুনেছি, আমি গ্রামের বাসিন্দা, কোনোদিন নাম শুনেছি, কোনোদিন আমাদের এত গ্রামের কার্যকর্তা লোক আছে, সাধারণ মানুষ আছে, আপনারা গিয়ে একবার জিজ্ঞেস করবেন। গ্রামের মানুষের বিপদ হলে আমাদের প্রাইভেট গাড়ি, আমার যে ব্যক্তিগত গাড়ি সেটা ব্যবহার করেছি, আশেপাশের লোকেদের ক্ষেত্রে ব্যক্তিগত গাড়ি পেয়ে নিয়েছে, কিন্তু গ্রামের কোনোদিন মানুষ অ্যাম্বুলেন্স পায়নি। কিসের তহবিল থেকে অ্যাম্বুলেন্সগুলো? একটা হচ্ছে আমাদের ফার্টিলাইজারের, ন্যাশনাল ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড থেকে এসছে, একটা মাননীয় সাংসদ, আমাদের প্রাক্তন সাংসদ, আমাদের লোকপ্রিয় সাংসদ আলুওয়ালিয়াজি তহবিল থেকে একটা এসছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, দেখুন, আদিবাসী অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটি, কারণ আজকে পিছিয়ে পড়া মানুষ বলতে গেলে তো আদিবাসী জনজাতি মানুষ, যেখানে দেশে রাষ্ট্রপতি আমাদের আজকে দ্রৌপদী মুর্মু, আর সেইখানে আজকে পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ ধন্যবাদ জানাই। আজকে কি সরকারি অনুষ্ঠান হবে? সরকারি অনুষ্ঠান, কৃষি বিকশিত বিষয় নিয়ে যে আলোচনা সেটা সরকারিভাবেই হয়েছে, এবং তার সাথে আজকে আমাদের সমাজসেবী জয়দীপ ভাইয়ের শুভ জন্মদিন, সেটাও আমরা কার্যক্রমের মাধ্যমে পালন করলাম। এদিনের অনুষ্ঠানে গ্রামের দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র এবং ত্রিপল তুলে দেওয়া হয়। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.